ওইটাই চাঁদপুর? ওইটাই চাঁদপুর। আচ্ছা, তো ওই যে মানে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইটা চাঁদপুর। ওইটা নাকি চাঁদপুর? আচ্ছা, তার মানে ওইটাই হচ্ছে চাঁদপুর। ও আচ্ছা, তার মানে বেশি দূরে না, মাঝখানে শুধু একটা নদী। আছি মাদারীপুর বাস স্ট্যান্ডে। তো আমরা এখন শরীয়তপুর যাব, সেখান থেকে হচ্ছে ফেরিঘাটে যাব, সেখান থেকে চাঁদপুরে যাব। তো যেতে যেতে নদীপথটাও দেখাবো কিভাবে যাচ্ছি। তো এটা আমার প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স এদিক দিয়ে যাওয়ার, আর প্রথমবারের মতো আমার মাদারীপুরে আসা এবং শরীয়তপুরে যাওয়া এই পথ দিয়ে। তো শরীয়তপুর মনোহর বাজার। অবস্থা খারাপ। তো হচ্ছে আমরা এখন মনোহর বাজারে আছি, আর এখান থেকে যাব হচ্ছে ফেরিঘাট, মানে হচ্ছে শরীয়তপুর ফেরিঘাট, সেখান থেকে হচ্ছে চাঁদপুর হরিণা ফেরিঘাটে যাব। তো এই দিক দিয়ে আমার প্রথমবারের মতো আসা এবং নতুন একটা অভিজ্ঞতা হলো আর মনোহর বাজারে। আর এখান থেকে সিএনজি দিয়ে আমরা হচ্ছে ফেরিঘাটে যাচ্ছি, আর ফেরিঘাটে যেতে এখান থেকে সিএনজি ভাড়া আমার থেকে 150 টাকা করে নিল, জানি না আসলে ভাড়া কত। তো যাই হোক, নতুন অভিজ্ঞতা, থ্যাংক ইউ। আসলে এদিক দিয়ে কখনো আসা হয়নি, প্রথমবারের মতো আসলাম, আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। নতুন জায়গায় আসলে একটা নতুন অভিজ্ঞতা হয়। তো এ নাও, মাবার দাও। তো একটা ডাব নিলাম, আসলে প্রচুর গরম পড়ছে, দেখলাম যে এখানে বড় সড়ো ডাব আছে, একদম গ্রিন টাটকা ডাব আছে, 150 একটা ডাব নিলাম এই আর কি। তো সেই সাথে জয়ও খেলো। আর এখান থেকে আমি সিএনজিতে উঠলাম। তো সিএনজিতে উঠে হচ্ছে আমি যাব শরীয়তপুর যে ফেরিঘাট আছে ওখানটায় যাব। বাদন ভাই ঠিক আছে, আসলে তো আমরা আছি হচ্ছে নরসিংপুর ফেরিঘাটে আছি। তো ফেরি চলে আসে, আর এই ফেরি দিয়ে হচ্ছে আমরা এখন চাঁদপুর হরিণা ফেরিঘাটে যাব। তো আমাদের ফেরি হচ্ছে ফেরি কাস্তুরি, আর কিছুক্ষণের মধ্যে ফেরিটা ছেড়ে দিবে। আছি ফেরি এখন আছে, যাত্রী আছে, আসলে বেশি সময় লাগে না, 1 ঘন্টা ফেরিতে সময় লাগবে। আর ফেরিতে চলে আসছি, ফেরিতে উঠে গেছি। তো ফেরিতে মোটামুটি অনেক ট্রাক আছে, আর এই ফেরিগুলো আসলে মূলত এখান থেকে ট্রাকই যায়। আর যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যে যোগাযোগের যে ব্যাপারটা, মানে হচ্ছে যে পার্বত্য, যে 3 পার্বত্য জেলা আছে তার সাথে যোগাযোগের মূল যে রাস্তাটা সেটি হচ্ছে এটা। আর এটা হচ্ছে নরসিংপুর ফেরিঘাট, আর এখান থেকে বেশিরভাগ হচ্ছে ট্রাকগুলো এখানে যায়, ফেরিঘাটে যায়, সেখান থেকে হচ্ছে ওপাশে চলে যায় আর কি। তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আর যেতে যেতে তো নদীর সৌন্দর্যটা দেখাবই। এ হচ্ছে ওয়েদার, এখন বিকেলবেলা। ট্রলার যায় একটু রোলিং করে, তো আমি আসলে ট্রলারে যাইনি। এটা হচ্ছে লঞ্চ ময়ূর 10, এটা এখান থেকে প্রতিদিন 10:30টায় ছেড়ে যায়, তারপর রাত হচ্ছে চাঁদপুরে ঘাট দেয়, হচ্ছে রাত 11টা কি 11:30টার মধ্যে চাঁদপুরে ঘাট দেয়। তো লঞ্চে আমি আসলে যাইনি, আমার একটু তাড়া আছে, যেহেতু ফেরি পেয়ে গেছি, সেফলি যাওয়া যাবে, দ্যাটস ওয়াই আর আমি লঞ্চে যাইনি কিংবা ট্রলারও যাইনি। এখানের পরিবেশটা এরকম। এখন বিকেল হচ্ছে প্রায় 5:45 বাজে, আর ময়ূর ওই পাশটা দাঁড়িয়ে আছে। আমি 2য় নাম্বার ফেরিঘাটে আছি নরসিংপুর, এখানে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। আর এ হচ্ছে ট্রলার, এই ট্রলারে করে বেশিরভাগ মানুষ যাতায়াত করে। ফেরি তো হচ্ছে যখন আপনার ট্রাক গাড়ি ভর্তি হয় তখন ফেরিগুলো চলে। এই তো আমি উপরে যাচ্ছি, ফেরির উপরে যাচ্ছি, একটু পরে ফেরি ছেড়ে দেবে। নদী পাশে, নদী কেন্দ্রিক যে ব্যাপারগুলো থাকে এগুলো দেখা যায় এখানে আসলে। আর ওখানে ওই একটা ফেরি দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে ফেরি কিষানি। তার পাশে হচ্ছে মৎস্যকেন্দ্রিক যে আড়ত, সেই আড়ত, এখান থেকে নদী থেকে মাছগুলো ধরে এনে ওই আড়তে আসে, সেখান থেকে বিক্রি হয় মাছগুলো, একদম টাটকা মাছ পাওয়া যায়। আমি সময়ের স্বল্পতার কারণে দেখাতে পারিনি আড়তটা। আর আমাদের ফেরি এখন ছেড়ে দিয়েছে। তো ফেরি ছেড়ে দিয়েছে, আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, আর আমি একদম ফেরির উপরে আছি। তো এখান থেকে আসলে এনভায়রনমেন্ট এক কথায় অসাধারণ। আর হচ্ছে আমরা আস্তে আস্তে যে নদী আছে, নদীর মধ্য দিয়ে, মানে কিনারা দিয়ে, এখন আমরা ওই বড় নদীতে যাইনি, মানে যে ক্যানেল আছে ক্যানেলের মধ্য দিয়ে হচ্ছে আমরা মেঘনা নদীর দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে এনভায়রনমেন্ট এক কথায় অসাধারণ, যেহেতু আমরা বরিশাল থেকে আসছি, আর হচ্ছে গাড়ি দিয়ে আসছিলাম, অতটা প্যারা হয়নি, প্রবলেম হয়নি। তো ঠিকঠাক মতো মাদারীপুরে আসি, মাদারীপুর থেকে শরীয়তপুর এসে এই ফেরিঘাটে চলে আসছি। তো ফেরির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের। অনেক সুন্দর একটা ওয়েদার এই মুহূর্তে, বিকেলবেলা, এখন অলমোস্ট 5:45 বাজে।
তো এই মুহূর্তে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, আর আসলে ফেরি তো দ্যাটস ওয়াই ওইভাবে আর কোথাও ঘুরতে পারছি না, ফেরিতে এক জায়গায় দাঁড়িয়ে আছি। আর এখানে বাতাস, প্রচুর সুন্দর বাতাস বইছে, আর অনেক গরম, তো ভাবছি একটা গরম ছিল গাড়ির মধ্যে। তো আমি এখন ফেরির উপরে আছি, তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগছে। তো আমি আস্তে আস্তে দেখাবো, আশপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর নিচে হচ্ছে যে গাড়িগুলো আছে, ট্রাক, বেশিরভাগে এখান থেকে ট্রাক যায়। আর যেহেতু এটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে ট্রাকগুলো আছে, যেগুলো হচ্ছে 3 পার্বত্য জেলার সাথে যোগাযোগ করতে হয়, তাদের জন্য এই রুটটাই হচ্ছে বেস্ট। তারা এই রুট দিয়ে হচ্ছে ট্রাকগুলো বেশিরভাগ হচ্ছে হরিণা যায়, সেখান থেকে তারা চট্টগ্রাম কিংবা রাঙামাটি, খাগড়াছড়ি, মানে ওই দিকটায় আর কি যাতায়াত করে যোগাযোগের জন্য। তো এই রুটটাই তারা বেছে নেয়, আর যার কারণে এই রুটটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুট। এই হচ্ছে ওয়েদার, আর আমি আছি এখন ফেরির ঠিক উপরের তলায়, যেখান থেকে ফেরিটাকে পরিচালনা করা হয়, সেখানে দাঁড়িয়ে আছি। আর সেখান থেকে এই হচ্ছে ফেরির যে ট্রাকগুলো আছে, যানবাহনগুলো আছে, সেগুলো ফেরিতে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা চরেরই কিন্তু নাম আছে দুপাশে। হ্যাঁ, ইব্রাহিমপুর চর। আচ্ছা, তো এক ভাই বলল যে এটা হচ্ছে ইব্রাহিমপুর চর, তো এই পাশটা হচ্ছে ইব্রাহিমপুর গ্রাম। ও, এটা হচ্ছে নরদ্দি। কি নাম ভাই? নরদ্দি। আচ্ছা, তো ট্রলার আসছে, সম্ভবত এটা চাঁদপুর থেকে আসছে, চাঁদপুর বড় স্টেশন থেকে আসছে। আর এদিকটায় আপনার ছোট ছোট গ্রাম, ইটভাটা, আর হচ্ছে এখানে বড় একটা চর, হ্যাঁ, নদী, শান্ত নদী। আসলে এখন বর্ষার সিজন, যদিও যে কোনো সময় নদী উত্তাল হয়ে যায়। আর যে এটা হচ্ছে মেঘনা নদীর দিকে আমরা যাচ্ছি। আর ওইটা একটা বড় শহর, ওইটা কি? ওইটাই চাঁদপুর। আচ্ছা, তো ওই যে মানে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইটা নাকি চাঁদপুর? আচ্ছা, তার মানে ওইটাই হচ্ছে চাঁদপুর। ও আচ্ছা, তার মানে বেশি দূরে না, মাঝখানে শুধু একটা নদী, মেঘনা নদী, তাই তো? মাঝখানে হচ্ছে মেঘনা নদী, আর শুধু হচ্ছে এই পারে শরীয়তপুর, মাদারীপুর, আর ও পাশটায় হচ্ছে চাঁদপুর। মানে অত বেশি দূরত্ব না, এপার ওপার, মাঝখানে একটা নদী। তো যাই হোক, আমরা যাচ্ছি ওইদিকে, যেতে যেতে সৌন্দর্যটা দেখাচ্ছি। ফেরি চলছে ফেরির গতিতে, আর আমরাও সৌন্দর্য উপভোগ করছি। তো আমরা হরিণা যে ফেরিঘাটে যাব সেটা দেখা যাচ্ছে এখান থেকে, আর চাঁদপুর শহরটাও দেখা যাচ্ছে, শুধু মাঝখানে একটা নদী। দেখো,